হ্যাঁ যুবক, মানে ঘটনা তো লম্বা, আমি ইতিহাসের পাতা বিশ্লেষণ করে কথা বলছি না। আমি প্রেমের খাতা ওপেন করেছি। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত ভাগ্যবতী। আল্লাহর হাবিব একদিন ঘরের মধ্যে এক জায়গায় বসে রয়েছেন। ওই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে আসছেন। আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিন খাদিজাকেও সালাম দিয়েছেন। আপনি কি বুঝেন না? সমাজের ভিতরে মা শব্দটা বড় সম্মানী, কথা কোন ঠিক কিনা? মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করলেই মা হয়, এছাড়া আর কাউকে বলে মা বলা যাবে না। এটাও না বুঝে না। আমি ওই দিন আগে একটা গজল গাইছিলাম মা ফাতেমার নামে। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। মা ফাতেমাকে কেন মা বললাম? এজন্য কয় খাদিজা ও মা, ফাতেমা ও মা। এটা কেমন ধরনের কথা? এরা বুঝে না। যারা ফতোয়াবাজি করে এরা ফতোয়া নিয়ে পড়ে আছে। ওরা বুঝতে হবে, তোমরা ফতোয়া দাও মাথা দিয়া, আমরা আহলে বাইতকে ভালোবাসি অন্তর দিয়া। ওদের মাথা আর আমাদের অন্তর, এটার মাপ আর এটার মাপ এক জিনিস না। নবীর দাঁড়াইয়া সালাম দেই মাথা দিয়া না, প্রেম দিয়া সালাম দেই। তো এইটা দিয়ে, এটার বিশ্লেষণ এটা দিয়ে হবে না। আরে সাহাবায়ে কেরাম রাসূল যখন ওযু করতেন, রাসূলকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ওযুর সাথে কুলির সঙ্গে কাশ মুবারক দেন। সাহাবারা কাশ মুবারক নিয়ে চেহারায় মালিশ করতেন। কোন কিতাবে আছে এই কথা? নবীর কাশ মুবারক দিতে হবে, কোন কিতাবে নাই। এটা মুহাব্বতে আছে। জমিনে চইল্লা সুদ খাইয়া, ঘুষ খাইয়া, দুর্নীতি কইরা, মার বুকে লাথি মাইরা, বাপের বুকে লাথি মাইরা, নবীর বিরুদ্ধে কথা বইলা, পাঞ্জাতনের বিরুদ্ধে কথা বইলা, আহলে বাইতের বিরুদ্ধে কথা বইলা, মাটির নিচে যাইয়া জান্নাতের গেলে চাপাওয়া যাবে না। আল্লাহর হাবিব বলেন, আমি নবী এমন নবী, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমি নবী হইলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। আমি বুঝাইতে চাইতেছি আমরা কেমন নবীর উম্মত। এত মর্যাদাবান নবীর উম্মত হইয়া আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত হয়েছি, কিন্তু আমাদের কাজ নিকৃষ্ট হলে চলবে না, আমাদের কাজও শ্রেষ্ঠ হতে হবে। আল্লাহর হাবিব বলেন, আবার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শেষ নবী বানাইছেন। আদম নবী বলতে পারবেন আমি শেষ নবী, ইব্রাহিম নবী বলতে পারবেন আমি শেষ নবী, জাকারিয়া নবী বলতে পারবেন আমি শেষ নবী, ইউনুস নবী বলতে পারবেন আমি শেষ নবী, দাউদ নবী বলতে পারবেন না শেষ নবী। আমার নবী বলে, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমি নবী হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামুন নাবিয়্যিন। এই যুবকের দল, আমার আল্লাহ বলে আমার বন্ধু নবীরে শেষ নবী বানায়া পাঠাইলাম। আমার নবীও কয় আমি নবী শেষ নবী। এই জন্য বাংলার জমিনে একদল মানুষ আছে দাড়িওয়ালা, একদল মানুষ আছে টুপিওয়ালা, একদল মানুষ আছে মসজিদওয়ালা। মসজিদের ভিতরে দাঁড়াইয়া দাঁড়ায় নামাজ পড়ে, কিন্তু আমার নবীর খতমে নবুয়ত মানে না, আমার নবীকে শেষ নবী মানে না। শেষ নবী মানা না মানার কারণে এরা নামে মুসলমান, হাকিকতে কাফের। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর পরে আর কোন নবী আসবে, যারা আমার নবীর শেষ নবী মানে না, এরা কখনো মুসলমান হতে পারে না। ঠিক কিনা বলেন? এই জন্য আমি বারবার বলছি, নবীর পরে নবী নাই। সংসদে আইন চাই, মাননীয় প্রধানমন্ত্রীকে আমি বলেছি, সব জায়গায় গেলে আমি বারবার বলি। এই জন্যই বলি পার্লামেন্ট মেম্বার হওয়ার দরকার আছে, কারণ এই কথাগুলো পার্লামেন্টে বলার দরকার। এই কথাগুলো বলার কোনো মানুষ নাই। এই জন্য ধর্মীয় যত আলেম ওলামা দুই একজন প্রতিনিধিত্ব করার দরকার, কারণ আলেমরা থাকলে এলেমের কথা বলবে। রাষ্ট্রের সম্প্রীতির জন্য সব এমপি মন্ত্রীরা কথা বলবে,
আর আমরা যারা আছি, যারা উলামায়ে কেরাম আছেন, দুই একজন সংসদে এমনি রাখার দরকার। এই জন্য তারা গিয়ে ধর্মের সম্প্রীতির কথা বলবে, যেইভাবে ধর্মটা সুন্দর থাকবে সেটা বলবে। এই জন্য ভাইয়েরা আমার, নবীর জাত এবং সিবতকে যারা অস্বীকার করে তারাও 3 বেলা ভাত খাইতেছে। আমার তো মনে হয় তারা বাহিরে ভাত খাওয়ার সুযোগ নাই। নবীর বিরুদ্ধে কথা বলার কারণে, খতম নবুয়ত স্বীকার করার কারণে হাকিকতে এরাই জেলের ভাত খাওয়ার দরকার। কথা কোন ঠিক না বেঠি? যারা খতম নবুয়তের বিরুদ্ধে, তারা বাহিরে স্বাধীনভাবে ঘুরে। যারা খতম নবুয়তের পক্ষে, তারা নির্যাতিত হলে চলবে না। কথা বলেন ঠিক কিনা? আমার নবী শেষ নবী, এটাই সত্য, এটাই ফাইনাল, এটাই আকীদা, এটাই মুসলমানদের প্রয়োজন, এটা মানা। কথা বলেন ঠিক না বেঠে? তো এইভাবে কাফেররা আমার নবীকে নবী হিসাবে মানে না। নাউজুবিল্লাহ বলেন না গেলে গেলে। কাফেররা যখন নবীকে নবী হিসাবে মানে না, আর নবীকে গোপনে গোপনে মারার জন্য ষড়যন্ত্রের ছক আঁকলো, তখন আমার নবী একটা পাহাড়ে চলে গেছে। ওই পাহাড়টার মধ্যে আমি উঠেছি। উঠতে যাই আমার প্রায় 2.5 ঘন্টা সময় লাগছে। ওই পাহাড়টার নাম হলো জাবালে নূর। জোরে বলুন না সুবহানাল্লাহ। জাবালে নূর। ওই পাহাড়ের মধ্যে উঠতে যাইয়া কয়েক বোতল পানি ব্যাগের মধ্যে নিয়ে পান করতে করতে উঠলাম। ওইটা আমার নবী যেই জায়গার মধ্যে যাই আমার নবী বসছিলেন, জাবালে নূরের উপরে উঠলাম। এখান থেকে আবার নিচে রাখলাম, এটার নাম হলো গারে হেরা। উপর দিকে আবার নিচে নামলাম। গারে হেরা পাহাড়ের ভিতর দিক দিয়ে ঢুইকা এমন একটা জায়গা, যেই জায়গার মধ্যে আমার নবী যাইয়া বসছেন। আমার নবী যাইয়া ইবাদত করতেন, আমার নবী যাইয়া ধ্যান করতেন। ধ্যান ও যুবকের দল, এমন একটা পাহাড়। এখন তো পাকিস্তানিরা সিঁড়ি কইরা দিছে, সিঁড়ি। এই সিঁড়ি দিয়া উঠতে যাইয়া 2.5 ঘন্টা সময় লাগছে। আমি জোয়ান ফুলার একটু পরে পরে যাইয়া সিঁড়ির মধ্যে যাইয়া রেস্ট নিয়েছি। আর আমার নবী যেদিন উঠছে, ওই দিন তো পাহাড়ের মধ্যে কোনো সিঁড়ি ছিল না। ওই জায়গার ভিতরে আমার নবী যতদিন ছিল, আমার নবী কেমনে উঠলো? মনে মনে তাকায় তাকায় ভাবি, এত উপর থেকে 50 তলা বিল্ডিং দেখা যায় পাথরের মতো। আর এমন একটা পাহাড়, ওই পাহাড়ে আমার নবী ধ্যান করতেন। আর আমার নবীর টাইমে টাইমে খাবার নিয়ে দিতেন যেই মহিলাটা, ওই মহিলাটার নাম হলো আম্মা জান খাদিজাতুল কুবরা। বেলায় বেলায় খাবার নিয়ে গেছে। গুহার গর্তের ভিতরে সাপ, আবার নীরব একটা জায়গা, প্রখর রৌদ্র। কতবার খাবার নিয়ে গেছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই জন্য যুবক, যখন আমার নবী হেরা গুহার মধ্যে ধ্যান করে, ওই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে একজন দূত আসলেন, ফেরেশতা আসলেন। আয়েশা বলতেছেন, ইকরা, ও বন্ধু আপনি পড়ুন। সুবহানাল্লাহ বলবেন না? আপনি আপনার রবের নামে পড়ুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সূরা আলাকের 5টা আয়াত নাজিল হলো সেই পাহাড়ে। এই আয়াতটা কিন্তু সাধারণ কোনো পাতলা না, এই আয়াতগুলো অনেক ভারী। যেই কোরআনের আয়াত পাহাড় নিতে রাজি হয় না, পাহাড় থরথর করে কাঁপে আল্লাহর ভয়ে। কোরআন শুধুমাত্র পৃষ্ঠার লেখা না, এই কোরআন হাকিকতে আমার আল্লাহর কালাম। জোরে বলো সুবহানাল্লাহ। লাউ আনসালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। এই কোরআন পাহাড় নিতে রাজি হয় না, এত ভারী। কিন্তু আমার আল্লাহ সেই কোরআনটাকে আমার নবীর সিনার মধ্যে ঢেলে দিয়েছেন। সুবহানাল্লাহ। এত ভারী কোরআন,
নবীর উপরে যখন কোরআনটা নাজিল হলো, আমার নবীর কপাল মুবারকটা ঘেমে গেছে। নবী যখন পসিনা মুবারক জড়তেন, নবীর পসিনা মুবারক গুলো দেখতে পুরো মণিমুক্তার মতন চিক 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 করত। নবীর পসিনা মুবারক শিশির মধ্যে ঢুকাইয়া দিলে আতরের গ্রান করত। আমার নবীর এই পসিনা মুবারক রে বাজান, পৃথিবীর মানুষ, নবীর উপরে যখন কোরআন নাজিল হলো, আমার নবী দুঃখের কথা, কষ্টের কথা, ভয়ের কথা আর রহস্যের কথা অন্য কোন নারীকে বলতেন না। আমার নবী যার কাছে প্রথম বলতেন তিনি হলো হযরতে খাদিজাতুল কুবরা। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করি, ইয়া খাদিজা জাম্মিলুনি, ও খাদিজা তুমি আমাকে কম্বল দিয়া জড়াইয়া ধরো। সুবহানাল্লাহ বলবেন না? মানসিক প্রশান্তির নাম। ও খাদিজা আমাকে কম্বল দিয়া জড়াইয়া ধরো, আমার একটু গুম গুম ভাব লাগতেছে, আমার একটু জ্বর জ্বর ভাব লাগতেছে, একটু ভয় ভয় লাগতেছে। আজকে কি হয়েছে জানোনি? আমার উপরে আসমানি কিতাব নাজিল হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এখন খাদিজাতুল কুবরার রিঅ্যাকশনটা কি? জীবনে খাদিজাতুল কুবরা প্রথম শুনছেন আসমানি কিতাব। যেই মুহূর্তে কাফেররা বলতেছে এটা মানুষের বানানো, ওই মুহূর্তে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিনা দলিলে বিশ্বাস করে নিয়েছে। আর কি বলতেন শুনেন, আপনি ভয় পাবেন না, আপনি চিন্তিত হবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে 5টা কারণে বিপদে ফেলবেন না। এর মধ্যে একটা কারণ হলো আপনি মানুষকে বড় ভালোবাসেন। মানুষকে ভালোবাসা বড় একটা জ্ঞান, মানুষকে ভালোবাসা বড় একটা গুণ। এই ভালোবাসার গুণটা আপনার মাঝে আছে, কিন্তু ওরা যদিও আপনার বিরুদ্ধে লাগবে কিন্তু তারা আপনার কোনো ক্ষতি করতে পারবে না, আপনি চিন্তা করবেন না। যুবক ভাইয়ের আমার, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন ভাবে আমার নবীরে সান্ত্বনা দিতে শুরু করলেন। এই মুহূর্তে কাফেরদের কাছে আমার নবী এই কথাটা তুলে ধরলেন, আল্লাহ আমার উপরে কোরআন নাজিল করেছে। আপনারা জবান খুলে বলুন, কোরআন নাজিল করেছে কে? এই গ্রামের নাম কি? পাহাড়পুর বেলবাড়ির যত ঘরের কোরআন শরীফ আছে সবগুলা গাট্টি বাইন্দা যদি গুমতি নদীতে ভাসাইয়া দেন, কোরআন শরীফের একটা জেরেরও অসুবিধা হবে না, একটা পেশের অসুবিধা হবে না। পৃথিবীর সব কোরআন যদি গাট্টি বাইন্দা পানিতে ভাসাই দিয়া আপনি মনে মনে ভাবেন কোরআন ধ্বংস করে ফেলাইছি, না না, আপনার দাবি গ্রহণযোগ্য হবে না। এই জন্যই তো আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি, কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কাউকে দেই নাই। জবান খুলে বলুন, কোরআন হেফাজতের মালিক কে? এই কোরআন নাজিল কইরা শুরুতেই আমার আল্লাহ বলে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদান লিল মুত্তাকিন। এই কোরআনটা হলো ওই কোরআন, ওই কিতাবটা হলো ওই কিতাব। এখানে আমার আল্লাহ হাজাল কিতাব বলে নাই, আমার আল্লাহ জালিকাল কিতাব বলেছে। জালিকা কিতাব লেখার কারণে বোঝা গেল এই কোরআনটা হলো পাহাড়পুরের কোরআন, হলো ফটোকপি। আসল কোরআনটার বাড়ি হলো লাওহে মাহফুজে। জোরে কোন ঠিক কিনা? কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম। সুবহানাল্লাহ করে ও নাম শুনেছি আমি আমার হৃদয়, ও নাম শুনেছি আমি আমার হৃদয়। হে রাসূল নবীজি তোমায়,
হে রাসূল নবীজি তোমায় আরশের বুকে লেখা ও মধুর নাম তামাম আলম কুল জানায় সালাম। ঠিক কিনা? আজানের মধ্যে আল্লাহ নামের পাশে নবীর নাম আছে না নাই? ইকামতের মধ্যে আল্লাহ নামের পাশে নবীর নাম আছে না নাই? আরশ আজিমের চৌকাটে আল্লাহ নামের পাশে নবীর নাম আছে না নাই? জান্নাতের গেইটে গেইটে আল্লাহ নামের পাশে নবীর নাম আছে না নাই? হুরদের চোখের মনির মধ্যে এক পাশে আল্লাহ আর এক পাশে মোহাম্মদ নাম আছে না নাই? তাইলে বাংলার জমিনে এরা কারা যারা মসজিদের মেহরাব থেকে আল্লাহ নামের পাশ থেকে নবীর নাম কাটতে চায়? যারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ পাশাপাশি মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা যাবে না, এরা জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তান। এরা মুখের মধ্যে ইসলাম আছে, হৃদয়ে ইসলাম নাই। নীল নদের পানি যেমন নীল না, এদের মুখের ইসলাম ও ইসলাম না। কথা কোন ঠিক কিনা? এই জন্য খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইয়া রাসূলুল্লাহ টেনশন করবেন না, আপনি মানুষকে বড় ভালোবাসেন, এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রহমতের ছায়া দিবেন। যুবক ভাইরা আমার, ওই কুরআন নাজিল হয়েছে, এই কুরআন এখনো আছে না নাই? ওই দিন দেখলাম কোরআনের মধ্যে যে রুকু আছে, রুকু এইগুলা নাকি মানুষের বানানো, এইগুলা নাকি বেদাত, এইগুলাকে নাকি কোরআন থেকে উঠাইয়া ফেলতে হবে। একজন বক্তা যার নাম মুজাফফর বিন মুহসিন, একটা বিয়াদ্দব বক্তা, নষ্ট প্রকৃতির বক্তা, কয়েকদিন আগে বলছে কোরআনে নাকি সূরা ও জাল আছে। নাউজুবিল্লাহ কোন না কেন? আপনারা সাইরা দেন, আমরা কি তারা বিলে লাগছে এর সাথে? এরা ঈমান ধ্বংসকারী লোক। কথা বলেন ঠিক কিনা বলেন? সে এবার লাইলাতুল কদর রাতে কি বলছে শুনছেন? সে বলতেছে লাইলাতুল কদরের নামাজ পড়া আর হিন্দুদের মূর্তি পূজা করা সমান। আপনারা মনে করেন যে আমরা বাড়ায় কথা বলি? একটা ছদ্মবেশে, চেহারা কত সুন্দর, দাড়ি কত সুন্দর, এর কথাগুলো অমানুষের মতো। কথা কোন ঠিক না বেঠি? কোরআন শরীফের মধ্যে রুকু আছে, এগুলো নাকি মানুষের বানানো, এগুলো সব তুলে ফেলতে হবে। নতুন এজেন্ডা নিচ্ছে। তারা জিগাইতাম চাই কোরআন তো নাজিল হয়েছিল তখন জের জবর আসেননি, কও জের জবর হইছে কখন? তোমার দ্বারা বোঝা যায় এখন জের জবর তুইলা ফালাইবা। তুমি যদি কৌজ উড়ায় ফালাই দিবা আর তোমার কথা পাবলিককে খাইব, দিন শেষে ফেরাউনের মতন অধঃপতন হবে, দিন শেষে নমরুদের মতন পরাজয় হবে, দিন শেষে আবু জাহেলের মতো পরাজয় হবে, দিন শেষে ওই সমস্ত কাজ মতো পরাজিত হবে। কথা বলেন ঠিক কিনা?